আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব ফেরেশতারা দিন-রাত মানুষের যেসব কাজে নিয়োজিত। ফেরেশতারা মানবীয় দুর্বলতা, ক্লান্তি, কামনা বাসনা সহ সকল রকমের পাপ কাজ থেকে মুক্ত। তারা সব সময় ক্লান্তিহীনভাবে অবিরাম মহান আল্লাহর হুকুম পালন করে থাকেন। ফেরেশতাদের সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করেছেন, বরং তারা তো সম্মানিত বান্দা। তারা আগ বাড়িয়ে বলতে পারে না এবং তারা তারই আদেশে কাজ করে। তাদের সামনে এবং পেছনে যা কিছু আছে তা তিনি জানেন। তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তার ভয়ে ভীত। সূরা আম্বিয়া আয়াত 26-28। এই ফেরেশতারা আল্লাহর হুকুমে অনেক কাজ করে থাকেন। ফেরেশতারা আল্লাহর প্রশংসা, গুণগান সহ মানুষের কল্যাণে নিয়োজিত। কোরআন এবং হাদিসে ফেরেশতাদের কাজের বিশদ বর্ণনা এসেছে। 1. আল্লাহর সার্বক্ষণিক ইবাদত ও তাসবিহ পড়া। মানবীয় সকল দুর্বলতা মুক্ত ফেরেশতারা সব সময় আল্লাহর গুণগান ও প্রশংসায় ব্যস্ত। তাদের কোনো ক্লান্তি নেই। আল্লাহর নির্দেশ পালনই তাদের কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাদের যে নির্দেশ দেন তা তারা লঙ্ঘন করে না এবং তাদেরকে যে নির্দেশ দেয়া হয় তা তারা পালন করে। সূরা তাহরিম আয়াত 6। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, আকাশ এবং জমিনে যারা আছে তারা তারই, আর যারা তার সান্নিধ্যে আছে তারা তার ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না। তারা রাত দিন আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্তও হয় না। সূরা আম্বিয়া আয়াত 19-20। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা তোমার পরওয়ারদিগারের সান্নিধ্যে রয়েছেন তারা তার বন্দেগীর ব্যাপারে অহংকার করে না এবং স্মরণ করে তার পবিত্র সত্তাকে আর তাকে সেজদা করে। সূরা আরাফ আয়াত 206। 2. কার্য নির্বাহে নিয়োজিত থাকা। আল্লাহর ইবাদত তাসবিহ ছাড়াও ফেরেশতারা আল্লাহর হুকুমে কার্য নির্বাহে নিয়োজিত। ফেরেশতাদের কাজের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেন, শপথ সেই ফেরেশতাদের যারা ডুব দিয়ে নির্মমভাবে আত্মা বের করে আনে এবং যারা মৃদুভাবে আত্মার বাঁধন খুলে দেয় এবং যারা তীব্র গতিতে চলাচল করে আর যারা দ্রুত বেগে অগ্রসর হয়, অতঃপর তারা সকল কাজ নির্বাহ করে। সূরা নাজিয়াত আয়াত 1-5। তাফসিরে এসেছে, এই আয়াতে ফেরেশতাদের কাজের বর্ণনা দেয়া হয়েছে যে তারা অবিশ্বাসী কাফেরদের আত্মাকে নির্মমভাবে টেনে বের করে এবং মুমিন বান্দার আত্মার বাঁধন মৃদুভাবে খুলে দেয়। আল্লাহর নির্দেশে তারা নির্ধারিত কাজসমূহ দ্রুত গতিতে অগ্রসর হয়ে সম্পাদন করে। 3. মানুষের রক্ষণাবেক্ষণে কাজ করা। ফেরেশতাদের অন্যতম একটি কাজ হলো তারা আল্লাহর হুকুমে তারই মর্জি মতো মানুষের রক্ষণাবেক্ষণ করে থাকে। আল্লাহ পাক ইরশাদ করেন, মানুষের জন্য তার সামনে ও পেছনে একের পর এক প্রহরী থাকে। তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে থাকে। সূরা রাদ আয়াত 11। 4. মানুষকে কল্যাণের কাজে উৎসাহ দেওয়া। শয়তান যখন মানুষকে অন্যায় ও খারাপ কাজের দিকে ধাবিত করে, ফেরেশতারা তখন মানুষকে কল্যাণের দিকে যেতে প্রেরণা যোগায়। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মনে প্রেরণা জাগায়, আবার ফেরেশতারাও মানুষের মনে প্রেরণা জাগায়। শয়তানের প্রেরণা অশুভ ও অকল্যাণের ওয়াদা করা এবং সত্যকে অস্বীকার করার প্রেরণা, আর ফেরেশতার প্রেরণা হলো কল্যাণ ও মঙ্গলের ওয়াদা করা এবং সত্যকে মেনে নেয়ার প্রেরণা। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের আয়াত তেলাওয়াত করেন,
শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদের নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময় সুবিজ্ঞ। সূরা বাকারা আয়াত 268। 5. মুমিনের জন্য দোয়া করা। ফেরেশতাদের একটি বিশেষ কাজ হলো তারা মুমিন বান্দার কল্যাণের জন্য সুপারিশ ও দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আল্লাহর রহমত ও জ্ঞান সব কিছুতে পরিব্যাপ্ত। অতএব যারা তওবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা মুমিন আয়াত 7। 6. মানুষের আমলনামা লেখা। কুরআনুল কারীমের অনেক আয়াত ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস থেকে জানা যায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের সঙ্গে তার সকল ভালোমন্দ লেখার জন্য ফেরেশতা নিয়োগ করেছেন। কুরআনুল কারীমে কেরামান কাতিবিন হিসেবে তাদের আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে, মানুষ যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য সদা প্রস্তুত প্রহরী রয়েছে। সূরা কাফ আয়াত 17-18। অবশ্যই তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে। সম্মানিত আমল লেখক বৃন্দ, তোমরা যা করো তারা তা জানে। সূরা ইনফিতার আয়াত 10-12। 7. মৃত্যুর সময় আত্মা বহন করা। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত ছাড়াও মৃত্যুর সময় মানুষের আত্মা বহনে রয়েছে একদল ফেরেশতা, যারা মানুষের মৃত্যু হলে আত্মা বহন করে থাকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে। সূরা সাজদা আয়াত 11। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, তিনি তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী প্রেরণ করেন, এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে তখন আমার পাঠানো ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয়। সূরা আনআম আয়াত 61। 8. আরশ বহন করা। ফেরেশতাদের একটা বিশেষ কাজ হলো মহান আল্লাহ তাআলার আরশ বহন করা। কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, এবং ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে ও 8 জন ফেরেশতা আমার পালনকর্তার আরশকে তাদের ঊর্ধ্বে বহন করবে। সূরা হাক্কা আয়াত 17। এছাড়াও ফেরেশতারা নানা কাজ পরিচালনায় নিয়োজিত রয়েছেন। চাঁদ সূর্যের জন্য, পাহাড় পর্বতের জন্য, আকাশের বিভিন্ন স্থানের জন্য, মেঘে প্রবাহিত করার জন্য, বৃষ্টি বর্ষণ করার জন্য, মায়ের গর্ভে ভ্রূণের জন্য, জাহান্নামের রক্ষণাবেক্ষণের জন্য, পাপীদের শাস্তি প্রদানের জন্য, জান্নাতীদের খেদমত ও শান্তির জন্য অনেক ফেরেশতা নিযুক্ত রয়েছে। কোরআন ও হাদিসে মানুষকে তার দায়িত্ব সম্পর্কে সজাগ করতেই আল্লাহ তাআলা ফেরেশতাদের এসব বর্ণনা দিয়ে এসেছেন। আর এসব ফেরেশতা মানুষের কল্যাণেই নিয়োজিত। প্রত্যেক মানুষের ভালো মন্দ দুইটা দিক রয়েছে, এটা স্বাভাবিক বিষয় নয়, বরং তা মানবদেহে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। মানুষ বলতেই তার সঙ্গে রয়েছে অশরীরী দুইটি প্রাণ, এর একটি হলো ফেরেশতা আর দ্বিতীয়টি হলো শয়তান। ফেরেশতা মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে এবং শয়তান খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। তাই মানব জীবন ফেরেশতা ও শয়তানের প্রভাব থেকে মুক্ত নয়।
পার্থিব জগতে শয়তানের প্রভাব থেকে বাঁচা অনেক কঠিন। শয়তানের মোহ অত্যন্ত আরামদায়ক হয়, কিন্তু তার পরিণাম খুবই যন্ত্রণাদায়ক। ইসলামের ইতিহাস অধ্যয়ন করলে দেখা যায় অনেক আল্লাহর প্রিয় বান্দা শয়তানের মোহে পড়ে আল্লাহর নৈকট্য হারিয়েছে। এমনকি তারা মুজাহাদা ও মুরাকাবার শক্তি হারিয়ে অসম্মানের পাত্রে পরিণত হয়েছে। এজন্য দুনিয়ার জগতে কোনো কাজ করার আগে ভালো মন্দ যাচাই করা উচিত এবং শয়তানি প্ররোচনা থেকে নিজেকে হেফাজত করা অতীব প্রয়োজন। প্রত্যেক মুমিনকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে এবং ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। মিথ্যাচার, অন্যায়, অবিচার, অশ্লীলতা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। শয়তানের মোহ খুবই ভয়ঙ্কর। এর থেকে মুক্তি পেতে হলে অবশ্যই ইসলাম নির্দেশিত বিধানগুলোর অনুসরণ করতে হবে। এ প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের সঙ্গে শয়তানের একটি ছোঁয়া রয়েছে এবং একটি ফেরেশতার ছোঁয়া রয়েছে। শয়তানের ছোঁয়া হল অমঙ্গলের ভীতি প্রদর্শন এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা। পক্ষান্তরে ফেরেশতার ছোঁয়া হল মঙ্গলের সুসংবাদ প্রদান এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন। সুতরাং যে ব্যক্তি ফেরেশতার ছোঁয়া অনুভব করবে সে যেন মনে করে যে এটা আল্লাহর পক্ষ থেকে, আর এর জন্য যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। পক্ষান্তরে যে ব্যক্তি ভিন্ন অবস্থা অনুভব করবে সে যেন শয়তান থেকে আল্লাহর কাছে মুক্তি চায়। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করেন, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়। তিরমিজি। নবী রাসূলগণের সঙ্গেও ফেরেশতা ও শয়তান ছিল, কিন্তু তাদের ক্ষতি করার শক্তি শয়তানের ছিল না। যেমন হযরত হাজেরা আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে অভিশপ্ত শয়তান 3 বার ধোঁকা দিয়েছিল, কিন্তু তাতে শয়তান ব্যর্থ হয়েছে। যার সাক্ষী ঐতিহাসিক মিনার 3 জামরা, যাতে হজের মৌসুমে হাজিরা আজ পর্যন্ত পাথর নিক্ষেপ করে যাচ্ছেন। এভাবে সবসময় নবী রাসূলগণ শয়তানের প্রভাব মুক্ত ও পবিত্র ছিলেন। এটা নবী রাসূলগণের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ। এ প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সঙ্গে তার জিন বা শয়তান জাতীয় সহচরকে অথবা ফেরেশতা জাতীয় সহচরকে নিযুক্ত করে দেয়া হয়নি। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গেও কি আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আমার সঙ্গেও আছে, তবে আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন, অতএব সে আমার অনুগত হয়ে গেছে। সে কখনো আমাকে ভালো ব্যতীত মন্দ কাজের পরামর্শ দেয় না। সহিহ মুসলিম। অতএব শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে বেশি বেশি হেফাজতের আমল করা এবং ফেরেশতার সিফাত অর্জনে বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।